ছাদ বাগানিরা ভাবছেন তাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কি করবেন? অনেকে বুঝতে পারছেন না যে তাদের গাছের গুলো পাতা হলুদ হয়ে যাওয়া মানে মারা যাচ্ছে না গাছগুলো সঠিক আছে। আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিও থেকে অবশ্যই আপনাকে এমন কিছু তথ্য বলবো এই সময় লেবু গাছের জন্য অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডের জন্য, তাতে আপনি যেমন উপকৃত হবেন ঠিক তেমনি আপনার ছাদ বাগানের লেবু গাছের পরিচর্যা সম্পর্কে অবগতি হবেন। তাই আজকের ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু আমাদের কাছে সবচেয়ে প্রিয় বা জনপ্রিয় একটি ফল। এই ফল গাছটি আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করি সিজনে ফুল এবং ফল আনার জন্য। তাই আমরা সিজনে প্রচুর পরিমাণ লেবু গাছকে পরিচর্যা করে রাখি। তবে সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণ পাতা হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হয়ে গেলে আমরা নানা ধরনের চিন্তিত অবস্থার মধ্যে পড়ে যাই। তবে মনে রাখবেন, আপনার ছাদ বাগানের লেবু গাছটি যদি ম্যাচুরিটি থেকে থাকে অর্থাৎ 2 বছর বয়সী হয়ে থাকে, তাহলে লেবু গাছের পাতা এই সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে ঝরে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর যদি লেবু গাছের পাতা স্বাভাবিক নিয়মে ঝরে না পড়ে, তাহলে সেই ঝরার কাজটা কিন্তু আপনাকেই নিতে হবে। অর্থাৎ লেবু গাছের পাতা ঝরিয়ে ফেলার দায়িত্বটাই কিন্তু আপনাকে নিতে হবে। কিভাবে? প্রথমত, এই সময় লেবু গাছে প্রচুর ফুল আনার জন্য আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রিটমেন্টটা করতে হয় সেটা হলো জলকষ্ট বা ওয়াটার ট্রিটমেন্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট আপনি এমনভাবে করবেন যাতে গাছের পাতা, সমস্ত পাতা হলুদ হয়ে পড়ে, ঝরে পড়ে। আর এই হলুদ হয়ে ঝরে পড়াটাই মানে আপনার ছাদ বাগানের একটা প্লাস পয়েন্ট, ফুল আসার একটা সময়। কারণ যখন যে কোনো গাছ হলুদ পাতা হয়ে যায়, সেই গাছটি ভাবে সে মারা যাচ্ছে। জলকষ্ট যখন দিবেন তখন প্রচুর খটখটে অবস্থা রাখবেন, তখন গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে গাছটি ভাববে সে মারা যাচ্ছে। আর সে যখন ভাববে মারা যাচ্ছে, তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সে ফুল আনবে। আর এই পদ্ধতি অ্যাপ্লাই করেই কিন্তু আপনি ছাদ বাগানে সফলতা পেতে পারেন। মনে রাখবেন, এই সময় পাতা হলুদ হয়ে যাওয়াটা অত্যন্ত এক সাধারণ সমস্যা। তাই আপনি উত্তেজিত হবেন না, শুধুমাত্র পাতা যাতে সব ঝরে পড়ে, সব হলুদ হয়ে যায়, আর হলুদ না হলেও যাতে হলুদ হওয়ানো যায় সেই ব্যবস্থাপনা করবেন। প্রথমত, এই সময় লেবু গাছে ফুল আনানোর জন্য প্রথম যে ট্রিটমেন্ট সেটা ওয়াটার সাকার ট্রিটমেন্ট, অর্থাৎ যে জলকষ্ট, মরুভূমি রুক্ষতা নিয়ে আসতে হয় ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে, যাতে গাছগুলো একদম মরণাপন্ন দশা হয়ে যায়। পাশাপাশি এই সময় আপনাকে মাঝে মাঝে জল তো দিতেই হবে, সেটা 5 দিন 6 দিন বা 7 দিন বাদে বাদে যাই হোক না কেন। তো সেই জলে আপনাকে দিতে হবে পটাশের সোর্স। পটাশের সোর্স হিসাবে আপনি এমওপি বা এসওপি অ্যাজ ইউ উইশ আপনি দিতে পারেন। এই পটাশের সোর্স আপনি যত বাড়াবেন তত কিন্তু ছাদ বাগানে খুব ভালো ফলাফল পাওয়া যাবে ফুল ফল আনার জন্য। গাছের পাতাকে এই সময় নুইয়ে ফেলতে হবে। গাছের পাতাকে এই সময় কিন্তু ঝরিয়ে ফেলার একটা ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। দেখুন, গাছের পাতাতে হাত দিলে পড়ে যাচ্ছে, অর্থাৎ কী পরিমাণ কী লেভেলের জলকষ্ট চলছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এর পাশাপাশি আপনাকে এই টবের মাটিতে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে, সেটা তো আমি বললাম। তার মধ্যে অন্যতম হলো পটাশ। পাশাপাশি মাঝে মাঝে এই সময় টবের মাটিতে অল্প করে একদম যৎসামান্য এসএসপি, আই মিন সিঙ্গেল সুপার ফসফেট আপনি দেবেন। এই সিঙ্গেল সুপার ফসফেট কী করবে? এই শীতের প্রচণ্ড কষ্টের মধ্যে যে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে পড়ছে, তারপরেও এই যে শিকড়গুলো আছে, এই যে শিকড়গুলো মাটির গভীরে গিয়ে এখান থেকে খাবার সংগ্রহ করার জন্য কিন্তু অনেক অংশে প্রস্তুত হয়ে উঠবে এবং এই কষ্টের মধ্যেও কিন্তু গাছকে সঠিক রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি এই সময় থেকে লেবু গাছে প্রচুর ফুল আনানোর জন্য আপনাকে বেশ কয়েকটি পিজিআর আপনাকে নির্ধারণ করতে হবে। আর এই পিজিআরগুলো প্লানোফিক্স, বুস্টার 2, মিরাকুলান, বাম্পার, এই ধরনের পিজিআরগুলো আপনাকে যথাযথ প্রয়োগ করতে হবে
আপনি যে কোনো একটি পিজিআর প্রয়োগ করুন ছাদ বাগানের জন্য, অর্থাৎ লেবু গাছের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, এই সময় লেবু গাছকে ফুল সানলাইটে রাখতে হবে, অর্থাৎ সারাদিনে আপনার 5 ঘন্টা বা 6 ঘন্টা যে রৌদ্রটা থাকে, সেই 5 ঘন্টা বা 6 ঘন্টা রৌদ্রটা যথাযথভাবে যাতে আপনার ছাদ বাগানের লেবু গাছের উপরে সরাসরিভাবে পড়ে, সেই দিকটা কিন্তু আপনাকে তীক্ষ্ণভাবেই নজর রাখতে হবে। পারলে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো শিফট করবেন এক জায়গা থেকে অন্য জায়গায়, যাতে করে সরাসরি সূর্যের আলো আপনার ছাদ বাগানের লেবু গাছের উপরে পড়ে। ছাদ বাগানে যারা জৈবভাবে পটাশ সার দিতে চান, তারা অবশ্যই এই সময় একটি খাবার আপনারা দিতে পারেন। কলার খোসা বা পেঁয়াজের খোসা জলে গুলে বা জলে ভিজিয়ে আপনারা ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে এই সময় জৈব পটাশের উৎস হিসাবে, জৈব পটাশের 100% উৎস হিসাবে প্রয়োগ করতে পারেন। অর্থাৎ পটাশ সার আপনাকে অপরিহার্যভাবে দিতে হবে, সেটা স্প্রে ফর্মে করে বা গাছের গোড়াতে। দেখুন, আমি যে পটাশ সারের কথা বলছি, জৈব পটাশ সারের কথা, আমি কিন্তু আপনাদের এমনি আপনি বিভ্রান্ত করার জন্য বলছি না। আমি নিজেও কিন্তু গাছের গোড়াতে এই পেঁয়াজের খোসা ব্যবহার করছি, তার প্রমাণ আমি আপনাদের দেখাবো। দেখুন, পেঁয়াজের খোসা ভিজানো জল আমি যখনই দিচ্ছি, জল 2 দিন 1 দিন 4 দিন বাদে বাদে পেঁয়াজের খোসা ভিজানো জল কিন্তু দিচ্ছি, অর্থাৎ জৈব পটাশ কিন্তু আমিও ব্যবহার করছি। তাই আমি বলবো আপনারাও কিন্তু এই সময় জৈব পটাশের উৎস হিসাবে পেঁয়াজ, কলা এবং ফসফরাসের উৎস হিসাবে রসুনের খোসাও কিন্তু আপনারা ভিজে ব্যবহার করতে পারেন। এই সময় টবের মাটিতে আপনি হালকা করে চুন দেবেন, কারণ গাছে এই সময় প্রচণ্ড কষ্ট বা তীব্রতার মধ্যেও প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের অভাব থাকে। আর এই ক্যালসিয়ামের অভাব যাতে না থাকে, তার জন্য গাছের গোড়াতে আপনারা চুন দেবেন। চুন দিলে কি হয়? চুন দিলে ফলের মিষ্টতা বাড়ে, গাছে ক্যালসিয়ামের চাহিদা মেটে। তবে চুন দেওয়ার আগে যদি পিএইচ মিটার থাকে একটু মেপে নেবেন, আর যদি না থাকে যৎ সামান্য চুন একটু জলে গুলে আপনি অবশ্যই গাছের গোড়াতে দিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো অসুবিধায় পড়ার মতো কোনো সমস্যা থাকবে না। দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা ছাদ বাগানে গাছকে পরিচর্যা করি প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনার জন্য। আর এই সময়টা হলো মোক্ষম সময়, বিশেষ করে লেবু গাছের জন্য। তাই এই সময়টা কিন্তু আমরা কেউ ছেড়ে দিব না, এই সময়টায় কিন্তু মোক্ষম সময় আমরা কাজে লাগাবো। তাই এই সময়ে ছাদ বাগানের লেবু গাছকে পরিচর্যা যথাযথভাবে করতে হবে, যথাযথ নিয়মে করতে হবে। তাই আশা করি আজকের ছোট্ট কথার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি ছাদ বাগানে এই সময় লেবু গাছে কী পরিচর্যা করতে হবে, কী সার প্রয়োগ করতে হবে, কত পরিমাণ করতে হবে এবং কোনগুলো প্রয়োগ করতে পারবেন না। এই সময় যে আমি পিজিআর ব্যবহার করার কথা বললাম, সেই পিজিআরগুলো যখনই ব্যবহার করবেন হিসাব করে জেনে নিয়ে কত পরিমাণ ডোজ দিতে হবে সেগুলো অবশ্যই জেনে নিয়ে আপনি আপনার ক্ষমতা মতো 10 দিন, 15 দিন, 1 মাস অন্তর ব্যবহার করুন। ফলাফলটা পাবেন আপনি আপনার ব্যবহারের উপরে নির্ভর করে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে বলবো, সমস্ত কিছু পরিচর্যা নির্ভর করছে আপনার উপরে। তাই আপনি যদি উল্টোপাল্টা পরিচর্যা সিজনে করতে থাকেন, ফুল ফল তো আসবেই না, বরঞ্চ আপনার ছাদ বাগানের গাছটি কিন্তু গ্রোথ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সারা বছর আপনি আবার অপেক্ষা করে বসে থাকতে হবে আগামী বছরের জন্য। তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনার মনকে গুরুত্ব দিয়ে এবং আপনি অথেন্টিক কিছু তথ্য নিয়ে আপনি গাছগুলোকে পরিচর্যা করুন, যথাযথভাবে আপনি অবশ্যই সফল হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।